একদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের অবরোধ, আরেকদিকে বৃষ্টি। এই দুয়ে মিলে আজও ছেদ পড়েছে রাজধানীবাসীর জীবনযাত্রায়। দর্শক পাঠক, এমন দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব আলোচনায় থাকা সবগুলো খবর। আপিল বিভাগের আদেশের পরও সরকারি চাকরিতে কোটা বিরোধীরা তাদের কর্মসূচি থেকে সরছে না। সর্বোচ্চ আদালত গতকাল কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিয়েছিল। এরপর আজ দুপুরে পুলিশ হুঁশিয়ারি দিয়েছিল, সড়কে নেমে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। বিপুল সংখ্যক পুলিশ শাহবাগে অবস্থানও নিয়েছিল। একটি রায়ট কারও রাখা হয়েছিল সেখানে। এরপর বিকালে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে একটি রায়ট কারও রেখেছিল পুলিশ। আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে সেটি সরিয়ে নিতে হয় পুলিশকে। বাংলা ব্লকেড নামের এই কর্মসূচি পালনে ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় সড়কে নেমেছিল শিক্ষার্থীরা। চট্টগ্রামে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। কুমিল্লায় শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ করে। মহাসড়ক অবরোধ হয়েছে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনেও। রংপুর, সিলেটেও পুলিশের বাধা ঠেলে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এর আগে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন বলেছিলেন, যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, আদালতে কোটার বিষয়টি মীমাংসা করা হবে বলে তারা আশা করছে। আন্দোলনে নামা শিক্ষার্থীদের বোঝাতে সুপ্রিম কোর্ট বারের আইনজীবী নেতাদেরও আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি আজ আরেক মামলার শুনানির সময় বলেন, যারা কোটা নিয়ে আন্দোলন করছে তাদেরকে বোঝান, পরামর্শ দিন। বিষয়টি আদালতের সামনেই আসবে এবং আদালতেই নিষ্পত্তি হবে। ঢাকার বংশালের মিরঞ্জুল্লাহ হরিজন কলোনিতে বিকল্প আবাসনের ব্যবস্থা করার আগে তাদের উচ্ছেদ না করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 3 দিন ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, আগামী 3 দিন 5 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় পাহাড়ি এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা। এছাড়া কোটা বাতিলের আন্দোলন নিয়ে কোন ছাত্র সংগঠন কোন অবস্থানে, এমন একটি খবর প্রকাশ করেছি আমরা। পৃথিবীর কোন দেশে পিতৃত্বকালীন ছুটি কেমন, এমন একটি খবরও রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।